Hey Kunal Dad, congratulations for 1 lakh subscriber. আমাদের ভাতৃপ্রতিম সুপ্রিয় কুণালের চ্যানেল আই এম বোস গত 23শে জানুয়ারি 1 লক্ষ সাবস্ক্রাইবারের গন্ডি পেরিয়ে গিয়েছে। সো কংগ্রাচুলেশনস কুণালদা আই এম বোস চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইবার হওয়ার জন্য। কুণালদা তাকে অনেক অনেক অভিনন্দন 1 লক্ষ সাবস্ক্রাইবারের মাইলস্টোন ছোঁয়ার জন্য। এক লক্ষ সাবস্ক্রাইবার ইউটিউবে নিরিখে যদি দেখি এই সংখ্যাটা খুব একটা বেশি নয়, কারণ যেখানে মিলিয়ন সাবস্ক্রাইবার প্রত্যেক দিন বহু ক্রিয়েটরের হচ্ছে, সেখানে এই একের পর 000 এবং যদি সংখ্যাটা আবার বাড়ছে, সেটা হয়তো অনেকের কাছেই অনেকের মনে হতে পারে যে না, এটা তো কিছুই না, এখানে তো মিলিয়ন সাবস্ক্রাইবার হচ্ছে। কিন্তু এটা আমার কাছে বা আমার সেই সকল সাবস্ক্রাইবার বন্ধুদের কাছে যারা আমাকে প্রথম দিন থেকে ফলো করছে, তাদের কাছে অনেকটাই। দেখুন, প্রত্যেকটা সাবস্ক্রাইবারের জীবনে এই 100টা একদিন এসেছিল এবং সেটা তাদের কাছে ঠিক কতটা আনন্দের ছিল, কতটা সেলিব্রেশনের ছিল, সেটা তারাই বুঝতে পারবেন যারা একেবারে 0 থেকে শুরু করেছেন। আর আমি তো 2 বার 0 থেকে শুরু করেছি। তাই আমার প্রথম চ্যানেল যারা দেখেছিলেন কুণালস ডায়েরি, এবং সেই সময় কুণাল বোস ব্লগস বলে 2টো চ্যানেল ছিল, সেগুলো উড়ে যাওয়ার পর প্রায় 90,000-এ উড়ে গিয়েছিল স্ট্রাইক খেয়ে, আপনারা অনেকেই জানেন। তারপর নতুন করে এই শুরু হওয়া জার্নি যখন 1 লক্ষে পৌঁছলো আই এম বোস, সেটা আমাদের সকলের কাছে, প্রত্যেকের কাছে একটা গর্বের মুহূর্ত ছিল। এবং সেই গর্বের মুহূর্তটা আমরা সেলিব্রেট করেছিলাম বইমেলাতে যখন এই 1 লক্ষ হয়, অদ্ভুত একটা মিলন, একটা সন্ধিক্ষণ। সেই দিনটা ছিল 23শে জানুয়ারি। আই এম বোস নেতাজিকে নিয়ে কথা বলে, আর সেই নেতাজির জন্মদিনে এই মাইলস্টোন, এই ফলক পূরণ হওয়াটা একটা গর্বের, একটা আশীর্বাদেরও বলা যেতে পারে। তাই এই ভিডিওর শুরুতেই অনেক কিছু বলার আগে এটুকু বলবো, আপনাদের সকলের কাছে আমি অসংখ্য ঋণী এবং আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে ছোট করব না। বাট আপনারা বা তোমরা না থাকলে আজকে এই গন্ডিটা, এই লড়াইটা কখনোই সফল হতে পারে না বা পারতো না। আজকে আমার কাজ কোনটা বেশি ভিউ, কোনটা কম ভিউ, কোনটা অনেক ভিউ, কিন্তু ম্যাটার করে না। ম্যাটার করে এই দিনের পর দিন সাপোর্টটাকে পেয়ে যাওয়া। ইউটিউবে অনেকেই অনেকদিন ধরে কাজ করছেন, আমি সেই 2018 সাল থেকে কাজ করছি। আর এই 18 থেকে আজকে 2024, এতগুলো সময় পেরিয়ে যাওয়ার পর এই 1 লক্ষ ছোঁয়াটা কোথাও যেমন বেদনার, ঠিক পাশাপাশি অনেকটাই আনন্দের, যে এত কর্মকাণ্ড, এত লড়াই, এত স্যাক্রিফাইস করার পর ফাইনালি 1 লক্ষ পূরণ করতে পেরেছি। এবং আপনাদের যেমন ব্লেসিংস পেয়েছি, আপনাদের সাপোর্ট পেয়েছি, কারণ এই প্রত্যেকটা সংখ্যা যে 1 লক্ষ তৈরি করেছে, তার মধ্যে আপনার একটা কন্ট্রিবিউশন আছে। আর এই বিন্দুতে বিন্দুতে সিন্ধু হওয়ার এই যে খেলা, সেখানে আজকে আমাদের বা আমাদের সকলের, বিশেষ করে যে টিম আমরা কাজ করে আই এম বোসের, মূলত আমি এবং আমার সঙ্গে যারা রয়েছেন, তাদের প্রত্যেকের কথা এখানে উল্লেখ করা ভীষণ দরকার। প্রথমে উল্লেখ করা দরকার আপনাদের কথা, যারা আপনারা না থাকলে এটা সম্ভবপর হতো না। আজকে ভিডিওটা শুরু করব কিছু সেলিব্রেশন মোড দিয়ে। এই ভিডিওতে যারা আমাকে উইশ করেছেন, আমার ওয়েল উইশার্স, যাদের সঙ্গে আমি যুক্ত রয়েছি, ভালো বন্ধুত্ব রয়েছে, তাদের উইশেস আজকে 1 লক্ষ হওয়ার পর আমার কাছে এসে পৌঁছেছে। এবং এছাড়াও আরো অনেকে রয়েছেন যারা আমার পরিচিত, আমার দাদা, আমার বন্ধু, আমার ভাই, আমার পরিবারের সকল সদস্যদের মধ্যেই তারা মানে এই আই এম বোস পরিবারেরই সদস্য তারা। কারণ তারা যেমন ভিডিওটাকে দেখেছে, ভিডিওগুলোকে সাপোর্ট করেছে, আমাকে বুস্ট আপ করেছে। এরকমই অনেকেরই উইশ আজকে দেখাবো। তো ভিডিওটা শুরু করব আমার 2 খুব কাছের ইউটিউবারকে দিয়ে, একজন এক্সপ্লোরার শিবাজি দা, এবং তার সঙ্গে আপনারা জানেন যে এই যে এক্সপ্লোরার শিবাজি টিম, তার সঙ্গে পৃথ্বীজিৎ দা এবং শিবাজি দা দুজনে মিলেই করেন, তাদের উইশ। এবং আমার খুব কাছের ভাই বন্ধু গৌরব তপাদার, তারা আমাকে শুরুতেই কি উইশ করেছেন একটু শোনাই আপনাদের। Hey Kunal Dad, congratulations for 1 lakh subscriber. অনেক আগে থেকে তোমাকে দেখছি, প্রচুর খাটছো তোমার চ্যানেলটার পিছনে, নিজের অনেকটা সময়, অনেকটা রিসার্চ, প্রচুর মানুষের কাছে গিয়ে গিয়ে পডকাস্ট করা, এবং তোমার যে খাটনি, তোমার যে এতটা স্ট্রাগল এই চ্যানেলটার পিছনে, আমি সেটা বুঝতে পারি। এবং আজ যেহেতু তোমার 1 lakh সাবস্ক্রাইবার হয়েছে, তাই তোমার এই ছোট্ট ভাইয়ের তরফ থেকে অনেক 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 শুভকামনা, অনেক ভালোবাসা।
আরও এমন অনেক বড় বড় কাজ করতে থাকো, কারণ আমরা অ্যাকচুয়ালি তোমার কাছ থেকে এরকমই ভালো কাজ চাই, যে কাজ আজ থেকেও 5 বছর 10 বছর 20 বছর বাদেও সমানভাবে রেলিভেন্ট হবে বাংলার মানুষের কাছে। তো আমি জানি যে সবসময় তুমি রেলিভেন্ট কাজ করে এসেছো এবং আজও তুমি করছো, ভবিষ্যতেও করবে এই আশা রাখি। এবং অনেক 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 শুভকামনা। যে কোনো প্রকার দরকারে প্রয়োজনে সবসময় ভাইটা রয়েছে, তাই চিন্তা করো না, দ্য শো মাস্ট গো অন। আমাদের ভাতৃপ্রতিম সুপ্রিয় কুণালের চ্যানেল আই এম বোস গত 23শে জানুয়ারি 1 লক্ষ সাবস্ক্রাইবারের গন্ডি পেরিয়ে গিয়েছে। আমাদের কাছে খুবই আনন্দের দিন। কুণালকে অনেক অনেক অভিনন্দন আমাদের তরফ থেকে, এক্সপ্লোরার শিবাজির তরফ থেকে। একদমই তাই। এবং কুণাল যে সাবজেক্টটা নিয়ে কাজ করছে আপনারা সবাই জানেন, নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে ওর যে কাজ, সেটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। এবং এই যে কাজটা, এটা কিন্তু শুধু আমাদের না, আমার মনে হয় আপামর যারা বাঙালি তাদের খুব মনের কাছের একটা বিষয় আর কি, যেটা নিয়ে কাজ করছে। কাজেই কুণাল, তোমার জন্য আমাদের তরফ থেকে আরো অনেক অনেক শুভেচ্ছা থাকলো। এই তো সবে তোমার পথ চলা শুরু আর কি। আরো অনেক অনেক তোমার সাবস্ক্রাইবার বৃদ্ধি হোক, অনেক ভালো ভালো ভিডিও তুমি আমাদেরকে উপহার দাও, সেই অপেক্ষায় থাকলাম। ভালো থেকো, সুস্থ থেকো, এগিয়ে চলো। আর আমরা আরো অনেক দারুণ কন্টেন্ট এক্সপেক্ট করছি কুণাল বোসের কাছ থেকে। একদম, থ্যাংক ইউ সো মাচ। এটা অনেক বড় পাওনা। আর যেটা বলছিলাম 23শে জানুয়ারি, ঠিক সেই দিনটাতে আমি ছিলাম হচ্ছে বইমেলাতে। বইমেলাতে আরো অনেকে আপনারাও ছিলেন যারা সেখানে উপস্থিত ছিলেন। সেই মুহূর্তে আপনাদের সঙ্গে দেখা হয়েছিল। ঠিক সেই মোমেন্টটা যখন আমি কাউন্ট করছিলাম 1 লক্ষ আর কতক্ষণে হবে, একটা মুহূর্তের মধ্যে আপনারা যখন আমি ফেসবুকে আপনাদের পোস্ট দিলাম যে আর কয়েকটা মাত্র সংখ্যা বাকি রয়েছে, আপনারা মুহুর্মুহুর সাবস্ক্রাইব করেছেন। আর সেই সাবস্ক্রিপশনের ফলে 1 লক্ষ ওই 23শে জানুয়ারিতেই পূরণ হয়ে গিয়েছিল। সেই মোমেন্টটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, যখন আমি বইমেলাতে দাঁড়িয়ে ঠিক আমার কি অনুভূতি হয়েছিল। সেই মোমেন্টে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওটা এখন আপনাদের জন্য রইল। থ্যাংক ইউ সো মাচ। মানে আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম, আজকে 23rd of জানুয়ারি, মানে আমাদের 23শে জানুয়ারি এরকম একটা দিন যেখানে আমাদের পুরো কাজটাই ছিল নেতাজিকে নিয়ে। তো এই 23শে জানুয়ারি নেতাজির জন্মদিনের দিন 1 লক্ষ সাবস্ক্রাইবার পাবো, মানে পূরণ হয়ে যাবে। মানে আপনারা 1 লাখ মানুষ আমাদের এই ভালোবাসা দিয়েছেন। আমার চ্যানেলে মূলত যারা সবসময় থেকেছেন, যারা আমাকে হেল্প করেছেন, তাদের মধ্যে অমিত, সৈকত, সৌম্যব্রত, আর আমার পেছনে রনেনবাবু রয়েছে। রনেনবাবু একটু আসবেন সামনে। রণেন্দ্র মোহন রায়ও রয়েছেন। আজকে এমন একটা সময় যেখানে আমি সেলিব্রেট করছি। আরো অনেক মানুষজন যাদেরকে আমি আজকে এখানে মিস করছি, যারা থাকলে খুব ভালো লাগলো, বাট স্টিল যাদের সঙ্গ আমি পেয়েছি, এটাই টাইম, কিছু করার নেই। যে আমি যখন শুরু করেছিলাম 0তে, তখন হয়তো আমি এদের কাউকে চিনতাম না, কিন্তু আজকে যখন 1 লাখ, মানে 0-র পরে আরো 1-এর পর অনেকগুলো শূন্য বসে গেছে, তখন আমি এমন মানুষজনের সাথে আলাপ হয়েছে। রনেনবাবু, শ্রদ্ধেয় রনেনবাবু আমার সঙ্গে রয়েছেন। 1 লাখ সাবস্ক্রাইবারটা হয়তো অনেকের কাছে অনেক, আবার অনেকের কাছে কিছুই না, কারণ যারা মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে ইউটিউব করেন। আমি শুধু এটুকু বলি যে আমি আজ থেকে 3 বছর আগে 90,000 যখন সাবস্ক্রাইবার ছিল, তখন আমার চ্যানেল স্ট্রাইক দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছিল। 2খানা চ্যানেল আজ থেকে 2 বছর আগে। তো 2018 থেকে ইউটিউব শুরু করার পর ওই পর্যায়ে গিয়ে একটা হারানো যে কি ব্যথা ছিল সেটা আমি জানি, কিন্তু আবার 2 বছরের মধ্যে আবার 1 লাখ সাবস্ক্রাইবার হয়েছে। এই 1 লাখটা তো তখন ছুঁতে পারিনি, কিন্তু আজকে এই 1 লাখটা সংখ্যা নয়, এই 1 লাখটা একটা অ্যাচিভমেন্ট, যেটা সবার সঙ্গে শেয়ার করে দিতে চাই। আমি ইউটিউবের এই ভিডিওটা বানাচ্ছি আজকে এখানে দাঁড়িয়ে, বই মেলাতে দাঁড়িয়ে আমার সবার সঙ্গে। দাদা তুমি তুলছো, তোমাকে একটুখানি নেওয়া উচিত। থ্যাংক ইউ সো মাচ ভিডিও তোলার জন্য। তোমার কোনো উইশ থাকবে আমার জন্য? আসলে কুণালদার যখন বললো একটি কথা যে 90,000-এ থাকা সময় কুণালদার চ্যানেলটি উড়িয়ে দেওয়া হয়েছিল, তখন প্রতিদিনই প্রায় কুণালদার সাথে কথা হয় এবং সেই সময় কুণালদার সাথে ঘনিষ্ঠতা বাড়ে এবং তখন কুণালদার জিলটা দেখেছিলাম যে আবার ওই জায়গাটাকে ধরে 1 লাখে যাওয়া, এবং আবার আজকে নেতাজি নিয়েই কাজ করে এভাবেও ফিরে আসা যায়, এইটা কুণালদা দেখিয়ে দিল। তার জন্য বেস্ট অফ লাক, এবং আরো 1 লক্ষ যেন 1 মাসেই হয়ে যায়, সেই উইশ রাখি। থ্যাংক ইউ। এখানে অনেকে রয়েছে, আমি মানে সবাইকে চিনি না, বাট এখানে সাক্ষী যারা রয়েছে তাদেরকে মানে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা। অনেকেই হয়তো এখানে যারা রয়েছেন আমাকে সাবস্ক্রাইব করেছেন। রনেনবাবু কিছু বলবেন? আমার সঙ্গে কুণালের মানে আলাপ পরিচয় খুব বেশি দিনের না, কিন্তু অল্প সময়ে আমি যেটা দেখেছি যে ওর মধ্যে যে সিনসিয়ারিটি, যে জিল অর্থাৎ কনভিকশন, সেটা কিন্তু আমার ধারণা অনেকের মধ্যেই নেই যারা কাজ করছে, এবং ওর সাকসেস যে আরো অনেক হবে এটা ছাড় শুরু, এটা আমি নিশ্চিত। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। অমিত? অনেক অভিনন্দন
তোমার চ্যানেল আরো গ্রো করুক, এই ঈশ্বরের কাছে কামনা করি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সৈকত? ইউটিউব অনেকেই করেন, অনেকেই অনেক পপুলার। সুভাষচন্দ্রকে নিয়ে কুণালদা শুরু করেছিল ঠিকই, কিন্তু এখন আর শুধু সুভাষচন্দ্রের বৃত্তে কুণালদা নেই। এবং এই যে সম্পূর্ণ অগ্নিযুগের যে পিরিয়ডটা, বিভিন্ন বিপ্লবীদের বিস্তৃত অধ্যায়, সেগুলোকে আস্তে আস্তে কুণালদা তুলে আনছে সামনে। আশা রাখবো এই চ্যানেলটা একটা ডকুমেন্টেশন হিসেবে থাকবে, এটা শুধু ভিউজের উপর ডিপেন্ডেন্ট হবে না। এবং ভিউজ তো বাড়বেই, অবশ্যই বাড়বে। আমি যতদূর জানি যে আমার 1 লাখ সাবস্ক্রাইবার যিনি সাবস্ক্রাইব করেছেন উনিও একজন বিপ্লবী পরিবারের সদস্য। আপনার নামটা একটু বলবেন? মানে আমি খুব সৌভাগ্যবান যে আপনি আমার সেই 1 লাখতম সাবস্ক্রাইবার, এটা আমাদের সবার সৌভাগ্য। এটা আমরা আশা করি এবং ইয়ে করি যাতে আপনার আরো 1 লাখ হয়ে যায় খুব শীঘ্র। থ্যাংক ইউ। আমি জানি না তুমি সাবস্ক্রাইব করেছি কিনা, তাই হয়েছে না? থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ আপনাকেও। আমার তরফ থেকে আমার সকল যারা ভাই যারা কাজ করছেন নেতাজিকে নিয়ে, আমরা এই চ্যানেলটাকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই। আরো এমন কাজ এখানে হবে যেখানে আমার মনে হয় বাংলাতে, বিশেষ করে অল ওভার ইন্ডিয়াতে অনেক ধরনের চ্যানেল আছে, কলকাতাতেও প্রচুর চ্যানেল আছে, ওয়েস্ট বেঙ্গলে প্রচুর চ্যানেল আছে যারা বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করে। কেউ খুব মজার কন্টেন্ট, কেউ খুব ক্লিক রয়েছে, এমন ধরনের যে কন্টেন্টগুলো রয়েছে। বাট আমি এমন একটা কন্টেন্ট নিয়ে কাজ করছি, আমার মনে হয় যে ব্যক্তিগতভাবে কলকাতাতে এইরকম লেভেলের কাজ খুব একটা কেউ করেনি। তো আমি সেইটাকে আরো বাড়াতে চাই, আরো বেশি লোকের কাছে পৌঁছলে হয়তো লোকে বুঝতে পারবেন যে কি ধরনের কাজের কথা বলছি। কারণ বাংলাতে এই মুহূর্তে টেলিভিশন মিডিয়া, যে নিউজ মিডিয়া, সেটা প্রায় শেষ হয়ে গেছে। লোকে এখন টেলিভিশন নিয়ে আর নিউজ দেখে না, খবরের কাগজ তো পড়াও বন্ধ করে দিয়েছে। স্বাভাবিকভাবে এই খবরগুলো, বিশেষ করে ইন্ডিয়ান হিস্ট্রি এবং কারেন্ট অ্যাফেয়ার্সের উপর যে ডিটেলে যাওয়া যেতে পারে, সেগুলো নিয়ে আগামী দিনে আমরা আরো কাজ করবো। আর অনেকের সঙ্গে সেলিব্রেট করা রয়েছে এই 1 লাখ। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন তোমাদের সকলকে। থ্যাংক ইউ। আজকে আমরা একটু এক্সাইটেড ছিলাম সকাল থেকেই, কালকে থেকেই মোটামুটি, যে কুণালের আই এম বোস চ্যানেলটা অলমোস্ট 900 সামথিং হয়ে গিয়েছিল। তো মানে 99,000 সামথিং, 350 মতো কাল রাত্রিরে ছিল। আজকে একটু আগে দেখেছি 800। অ্যাকচুয়ালি আমি একটা সেমিনারে ছিলাম, সেই জন্য আমি যে এই মোমেন্টটাকে ক্যাপচার করব সেটা করতে পারিনি। আমি সেমিনার করতেই দেখতে পাচ্ছি যে 99,900, এবং ফাইনালি এখন আমি দেখতে পাচ্ছি যে ইট বিকামস 1 লাখ। চ্যানেলটা চলে গেছিল, তারপরে আবার নতুন করে করার পরে এই অ্যাচিভমেন্টটা, এটা মানে কিছু বলবার নেই। সবার অনেক 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 সাপোর্টের জন্য আজকে এটা হয়েছে। বাট সব থেকে খারাপ লাগছে এখন কুণাল বাড়িতে নেই, কুণাল বুক ফেয়ার গেছে, আমি বাড়িতে আছি। বাট এই মোমেন্টটা আমাকেও বলেছিল ক্যাপচার করে রাখতে, আর আমারও মনে হলো যে রাখি। এক্স্যাক্টলি কিভাবে হলো জানি না, মানে কিন্তু সাডেনলি 99,900 থেকে টোটালি ডিরেক্টলি 1 লাখ। সো ইয়েস, উই থ্যাংক ইউ সো মাচ, বিকজ তোমাদের জন্যই এটা পসিবল হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড কনগ্রাচুলেশনস টু আই এম বোস। এছাড়াও একটা সেলিব্রেশন ডেফিনেটলি ছিল, সেটা আমার বাড়িতে। সেই ভিডিওটা দেখানোর আগে কয়েকজনের কথা না বললেই নয়। 2021 সালে যখন আমি আমার জার্নালিজম ক্যারিয়ারের মাঝখানে ডিসিশন নিলাম যে আমি ইউটিউবই করব, আমি যদি আমাকে চাকরি করতে না দেওয়া হয় তাহলে আমি ছেড়ে দেবো চাকরি, এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে আমার সেই সময়ের যে সংস্থা ছিল নিউজ চ্যানেল, তারা প্রথমে আপত্তি করলেও পরে সিও তিনি রাজি হয়ে যান, আমাকে সুযোগ দেওয়া হয়। কিন্তু আমি কিছুদিন কাজ করতে গিয়েই হঠাৎ করে দেখি আমার ইউটিউব চ্যানেলগুলো স্ট্রাইক খেয়ে ডিলিট হয়ে যায়। দুটো চ্যানেলই, যেটা আমি অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে বানিয়েছিলাম। সেই মোমেন্টে দাঁড়িয়ে আমি চাকরি তো ছাড়িনি তখন, কিন্তু আমি খুব বিধ্বস্ত অবস্থার মধ্যে ছিলাম। যারা আমাকে সেই সময় সাহায্য করতে এগিয়ে এসেছিল, বিশেষ করে আমার পরিবার, আমার বাবা মা, আমার স্ত্রী, যারা আমাকে ভীষণভাবে সমর্থন করেছিল, আনন্দী আমার বউ, এছাড়াও আমার এক বন্ধু যার নাম না নিলেই নয়, উষসী, যেভাবে সেই মুহূর্তে পাশে দাঁড়িয়েছিল, আর যেভাবে সবাই আমাকে সাপোর্ট করে বলেছিল যে আবার নতুন করে তৈরি করো, আবার নতুন করে তৈরি করলে আমরা আবারও পারবো, আমরা এগিয়ে যেতে পারবো। বা আমাকে অনেকে বলেছিল তুই পারবি বা তুমি পারবে। এই সাহসটা সেই মুহূর্তে খুব দরকার ছিল। এছাড়াও অনেকেই ছিলেন যারা হয়তো সেই মুহূর্তে আপফ্রন্টে আসেননি, বিশেষ করে তারা যারা আমার সাবস্ক্রাইবার বন্ধু বান্ধব, তারা কিন্তু প্রত্যেক মুহূর্তে আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সেই মুহূর্তে ফেসবুক, সেখানে ক্রমাগত তারা এর জন্য সোচ্চার হয়েছেন। টুইটারে আমি যখন টুইট করেছি, আবেদন করেছি ইউটিউবের কাছে, তারাও সোচ্চার হয়েছেন। কিন্তু আমি চ্যানেলটা ফিরে পাইনি, আর চ্যানেলগুলো ফিরে পাইনি। আমি নতুন করে আবার শুরু করি একেবারে 2022-এর শেষে, এবং তারপর 2023-24 মানে
খুব একটা বেশি দিন নয়, মাফ করবেন, 2021-এর শেষে এবং তারপর 2022-23 দুটো বছর, এই দুটো বছরের মধ্যে আমরা 1 লক্ষে পৌঁছে গিয়েছি। আমার জার্নি উইথ বোস চ্যানেলটি হয়তো সেই পর্যায়ে পৌঁছয়নি, কারণ খুব একটা সেখানে কাজ করা হয় না। বাট এই যে আই এম বোস নিয়ে মানুষের এত ভালোবাসা, এই ভালোবাসাকে আবার নতুন করে ফিরে পাওয়ার জন্য এই মানুষগুলোর অবদান আমি কোনোদিন ভুলবো না। এই মানুষগুলো আমার পাশে না থাকলে সম্ভব ছিল না এগিয়ে যাওয়া। আমার অনেক বন্ধু বান্ধব যারা আমাকে পেছন থেকে সাপোর্ট করেছেন, তাদের কথা আমি না বললেই নয়। অনেক ইউটিউবার বন্ধু, আমি যখন চাকরি করতে যাচ্ছি সেই সময় আমাকে অনেকেই বলেছেন যে প্লিজ চাকরিটা করছো ভালো, কিন্তু ইউটিউব ছেড়ো না। তাদের মধ্যে আমার মনে আছে রাহুল ইউটিউব করে, রাহুল খুব ফেমাস ইউটিউবে, রাহুল আমাকে সেই সময়ও সাপোর্ট করেছিল। সো কংগ্রাচুলেশনস কুনালদা, আই এম বোস চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইবার হওয়ার জন্য। এই 1 লক্ষ হতে অনেকটা সময় লেগে গেল, আশা করবো যে পরবর্তী লক্ষ্যগুলো খুব তাড়াতাড়ি পূরণ হবে। বেস্ট অফ লাক। কংগ্রাচুলেশনস কুনালদা, তোমার চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেছে। তবে তোমার যা বাচনভঙ্গি, তোমার যা পার্সোনালিটি আর তোমার যা কন্টেন্টের কোয়ালিটি, সেই থেকে তুমি কিন্তু 1 মিলিয়ন ডিজার্ভ করো। তো অবভিয়াসলি আমি এটাও বলতাম না যে এগিয়ে যাও, কারণ তোমার পেছনেই আমরা আছি, তোমার থেকে অনেক কিছু শিখছি। কংগ্রাচুলেশন। পরবর্তীতে জার্নি করতে গিয়ে সৈকতের সাথে আমার আলাপ হয়। সৈকত দ্য বং এক্সপ্লোরার। সৈকত একটা দারুণ জায়গা থেকে আমাদের সকলের জন্য একটা আই এম বোসের জন্য একটা উইশ পাঠিয়েছে এবং সেটা এক্সেলেন্ট। শুনুন। আই এম বোসের কুনালদা, তাকে অনেক অনেক অভিনন্দন 1 লক্ষ সাবস্ক্রাইবারের মাইলস্টোন ছোঁয়ার জন্য। অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক ভালোবাসা রইলো দাদা তোমার জন্য। আগামী দিন আরও অনেক মধুর হোক, আরও ভালো ভালো ভিডিও, আরও ভালো ভালো পডকাস্ট আমাদের উপহার দাও। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি পিছনের এটা দেখুন, এটা আমি দাঁড়িয়ে রয়েছি এখন অযোধ্যা ক্যান্টনমেন্ট ফাইজাবাদে, ঠিক গুপ্তার ঘাটে, যেখানে এই গুমনামি বাবা বা ভগবানজি বা নেতাজি সুভাষচন্দ্র বসুর শেষকৃত্য সম্পন্ন হয়। যে মানুষটার 1 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হলো, তিনি যে নেতাজিকে নিয়ে কাজ করতে কতটা উৎসাহিত আমরা সকলেই জানি, এবং তার কাজ কতটা ভালো সেটাও আমরা সকলে দেখি। তো ভাবলাম এর থেকে ভালো জায়গা হয় না তাকে এই অভিনন্দনটা জানানোর জন্য। তো সকলে খুব ভালো থাকো, এবং তোমার পরিবারে যারা এই 1 লক্ষ সাবস্ক্রাইবার পূরণ করেছে সে সকলকেও অনেক অনেক অভিনন্দন। আরও বেশি সাপোর্ট করুন, আরও বেশি এগিয়ে নিয়ে যান কুনালদাকে, আরও ভালো ভালো পডকাস্ট উপহার সে দেবেই অবশ্যই। আর এই যে সকলের জন্য ভালোবাসা রইল গুপ্তার ঘাটের নেতাজি সুভাষচন্দ্র বোস বা গুমনামি বাবার বা ভগবানজির সমাধিস্থল থেকে। এছাড়াও আমার দাদা, ভাই স্থানীয় যারা আমাকে এই ভিডিওটার জন্য উইশ পাঠিয়েছেন, তাদের সকলকে আমি ধন্যবাদ জানিয়ে ছোট করব না, কারণ তারা প্রত্যেকেই ভালোবাসার জন্য টানে, এটা অন্তরের টান, সেখান থেকে এই উইশগুলো তারা পাঠিয়েছে। কুনাল, তোমাকে অনেক শুভেচ্ছা তোমার 1 লাখ সাবস্ক্রাইবারের জন্য। প্রথম দিন থেকে তোমাকে দেখি, আমি তোমার একজন বিগ ফ্যান। খুব ভালো লাগলো, অনেক অভিনন্দন। ভাষায় প্রকাশ করতে পারছি না, এই দিনটার অপেক্ষায় ছিলাম। আজকে তোমার এই অ্যাচিভমেন্টে সবার মতো আমি অত্যন্ত খুশি। আরও বড় হোক তোমার চ্যানেল, আরও লোককে আনন্দ দাও। আমরা সবাই তোমার চ্যানেলে ভালো কিছু দেখার অপেক্ষায় রইলাম, ভালো কিছু পাওয়ার অপেক্ষায় রইলাম, অনেক কিছু জানতে পারি। আবার বলছি, খুব আনন্দ পেয়েছি। ভালো থেকো, আর এরকম করেই কাজ করে যেও। নেতাজি গবেষক শ্রী অশোক টন্ডন এবং শ্রী কেশব ভট্টাচার্য তারাও আমাকে উইশ করেছেন, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। सजग युवा प्रसिद्ध पत्रकार कुणाल बोस जी के YouTube आई एम बोस के 1 लाख सब्सक्राइबर पूरे होने पर उन्हें लख लख बधाई। आप जैसे ईमानदार पत्रकार ही इस देश का भविष्य है। आशा करते हैं आप बांग्ला भाषा के साथ साथ हिंदी में भी इसी तरह का कीर्तिमान स्थापित करेंगे। मेरी समस्त शुभकामनाएं। जय हिंद। আই এম বোস ইউটিউব চ্যানেলের কর্ণধার কুনাল বসু, আমি কুনালকে অভিনন্দন জানাচ্ছি। 100,000 দ্যাট ইজ 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে, এটা অবশ্যই অভিনন্দনযোগ্য, এবং এটা হবে আমি আগেও জানতাম, আরও বেশি হবে। কেননা কুনাল, তুমি যেভাবে নেতাজির উপর অজানা তথ্য যেগুলো চেপে রাখা হয়েছিল এতদিন, তুমি পরিশ্রম করেছো, বিভিন্ন গবেষকদের কাছে গেছো, আমার কাছেও বেশ কয়েকবার এসছো। এরা অনেক নেতাজি প্রেমী, নেতাজি গবেষক, নেতাজি পরিবারের যারা ভালো লোক আছে, সবাই তো খুব ভালো নয়, যারা ভালো লোক আছেন তাদের, এবং নেতাজি ঘনিষ্ঠ লোক যারা এখনো বেঁচে আছেন তাদের পরিবারের লোক, অর্থাৎ বিভিন্ন জায়গায়। এমনকি তুমি ফৈজাবাদেও গিয়ে সব দেখেছো, বিভিন্ন জায়গায় তুমি যে কঠোর পরিশ্রম করছো, এটা তোমার নেতাজি প্রীতির সবচেয়ে বড় প্রমাণ। নেতাজি ভারতবর্ষের এক বিপ্লবের বহ্নিশিকা,
তিনি আমাদের তারুণ্যের প্রতীক, তিনি যৌবনের অগ্রদূত। তোমাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা করব তোমার এই প্রচেষ্টা তুমি অব্যাহত রাখবে। আগামী দিনে আরও বেশি করে নেতাজির সম্বন্ধে লোকে জানুক, এটা আমরা চাই। এবং এইভাবেই তোমার সাবস্ক্রাইবার দিনে 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 বাড়বে। এটা প্রমাণ করে যে নেতাজি প্রেমীর সংখ্যা ভারতবর্ষে কত কত লক্ষ লক্ষ কোটি কোটি আছে। ভালো থেকো কুণাল, জয় হিন্দ, নেতাজি জিন্দাবাদ। নমস্কার, আমি অভিজিৎ গুপ্ত, শহীদ দীনেশ গুপ্তর ভাইপো। আমি আই অ্যাম বোস চ্যানেলটি রেগুলারলি দেখি। আই অ্যাম বোস চ্যানেলটি 1 লক্ষ সাবস্ক্রাইবার হওয়াতে আমি অত্যন্ত খুশি হয়েছি, কারণ যে ধরনের কন্টেন্ট এই চ্যানেলে বেরোয় তা ভারতবর্ষের অজানা ইতিহাসকে মানুষকে জানাচ্ছে এবং সেটা ভারতবর্ষের প্রতিটি মানুষের জানা উচিত। আমি মনে করি এই চ্যানেলটি ভবিষ্যতে আরো উত্তরোত্তর দর্শক সংখ্যা বৃদ্ধি করবে এবং সবাইকে এই চ্যানেলের কন্টেন্ট দিয়ে কুণাল এবং তার টিম মুগ্ধ করবে। আপনারা ভালো থাকবেন। এই যে বিপুল ভালোবাসা, এই বিপুল ভালোবাসা আজকে মনে হয় এটা একটা স্রোত যেখানে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আই এম বোস প্রতিজ্ঞা করছে নেতাজি টপিক নিয়ে যেমন কথা হবে, আরো অনেক বিষয় রয়েছে যেগুলোকে কখনোই পিছনে ফেলা যায় না। সমসাময়িক পরিস্থিতিতে রাজনীতি, আন্তর্জাতিক পরিস্থিতি, এমনকি ভারতের ইতিহাস সংক্রান্ত যাবতীয় বিষয় আই এম বোস তুলে আনবে। এবং আপনারা বা তোমরা আমার সবচেয়ে বড় সাপোর্টার, আমার সবচেয়ে বড় অস্ত্র, যারা না থাকলে এটা সম্ভব হতো না। আমি বারবারই এক কথাই বলছি, আমাদের সকলের উপর নেতাজির আশীর্বাদ রয়েছে। তাই আমার পরিবার, আমার বন্ধু বান্ধব সেই কঠিন দিনগুলোতে যেভাবে আমার পাশে দাঁড়িয়েছিল, আজকে আমি চাকরি বাকরি ছেড়ে যাদের জন্য আজকে এই জায়গায় এসে দাঁড়াতে পেরেছি, আমার বন্ধু বান্ধব, আমার পরিবার, তাদের অবদান আমি কখনো ভুলতে পারবো না। মানুষ কখনো একা এগোতে পারে না যদি তার পেছনে সাপোর্ট না থাকে। মিনিমাম একটা সাইকোলজিক্যাল পার্ট যেটা আমাদেরকে বুস্ট আপ করে, সেটা হচ্ছে মোটিভেশন। আমাদের পিঠে যদি কেউ একবার হাত রেখে বলে যে তুমি পারবে বা তুই পারবি, এটা অনেক বড় জিনিস। আজকে সেটা আমি পেয়েছি, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। আজকের ভিডিওতে এটাও দেখাবো যে আজকে আই এম বোসের একটা ছোট্ট কেক কাটা সেলিব্রেশন ছিল। সেই সেলিব্রেশনে আমার যারা খুব ক্লোজ সেই মুহূর্তে আমার বাড়িতে এসেছিলেন, তারাও আমার সঙ্গে সেই মুহূর্তে ছিল, আমার পরিবার ছিল। ঠিক কেক কাটা সেলিব্রেশনটা কেমন হলো সেটাও শেয়ার করবো। রোলিং হচ্ছে বলতে হবে না, হাত তালি তালি হবে। রোলিং হচ্ছে। হ্যাঁ, আমার মুখেই কেউ জানতো আই এম বোস দিবেন, পাড়ায় ট্রফি জিততে কেমন হয় না, ওই রকম কেউ কিছু বলছে না। এই বছর 2 লাখ হবে কি? এই বছর 2 লাখ হবে না? আমি দুপুরে কাটিনি, সাইডে কেটেছি। আচ্ছা, তুই ছোট তো, তোকে খাওয়াই। বাচ্চা মানুষ আছে, তুই খেয়ে নেয়। আচ্ছা, এখন তো কোভিড নেই, তুমি এগিয়ে আসো, তোমাকে দেখা মানে এটাকে আমি সবাইকে খাওয়াতে চাইছি না এইভাবে, কারণ সবাই সবার একটু এখন করোনা চলে গেছে যদিও, আমি এটা রাখলাম। সবাই হয়তো নাও পছন্দ করতে পারে, সবাইকে আলাদা করে কেক কেটে দেওয়া হবে। মাথা হবে এটা ছোট্ট সেলিব্রেশন। আই অ্যাম বোস যে কেকটা, অসাধারণ একটা কেক বানিয়েছে আমার বোন সুমনা। এই ইয়াম্মি কেক অসাধারণ। আমি না সবাই হয়তো জানেন এই ভিডিওতে, মানে যারা আমার এই কেকটা বলে নয়, আমি আগেও অনেক কেক খেয়েছি। ওকে আমি স্পেশালি বলেছিলাম ব্ল্যাক ফরেস্ট আমার পছন্দ, ওটা দিয়ে এই কেকটা আরো একবার দারুণ একটা কেক বানিয়েছে। আমার 1 লাখ সাবস্ক্রাইবারের এই সেলিব্রেশনে কোনো প্ল্যানিং ছিল না, কিন্তু ভাবলাম যে যারা আমার এই 1 লাখ সাবস্ক্রাইবারের দৌড়ে খুব কাছাকাছি আমার সাথে এই মুহূর্তে যোগাযোগ রয়েছে, মানে ওরম ভাবে কোনো প্ল্যান করেনি, যারা আছে তাদেরকে ডেকে নিয়েছি জাস্ট
এখানে যারা থ্যাংক ইউ সো মাচ, আমার পক্ষ থেকে তোমাদের অনেক ধন্যবাদ। কেক ফেক খেয়ে যাবে। আর একটুখানি এদিকে ক্যামেরাটা নিয়ে একটু সব যাচ্ছি, একটু আমি ক্যামেরা ধরছি, চল ঠিক আছে, ও আমি কেটে দেবো। থ্যাংক ইউ সো মাচ। প্রথমত আনন্দি প্রথমত কিচ্ছু জানতো না, কোনো প্রিপারেশন ছিল না বলে কিছুই জানি না, হঠাৎ শুনছি সবাই আসবে। আমার উপর প্রচন্ড রেগে রয়েছে যে কেন 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 না কেন না, আমি তো সবাই আসবে তাতে একটু ভেবেচিন্তে ভালো খাওয়া দাওয়া। প্রথমত আজকে সৌমেন আর কার্তিকদাকে স্পেশাল থ্যাঙ্কস, কারণ ওরা আজকে প্রচন্ড ব্যস্ততার মধ্যে দুজনে এসছে। আর কি যেটা বলতে চাইছিলে? না ব্যস্ততা না, মানে ইটস অনার টু বি হিয়ার, গ্রেট অকেশন, এক্সাইটেড। আমরা খুব তাড়াতাড়ি এটা আবার কাটতে চাই, ধুলা করে এই বছর। থ্যাংক ইউ। কত চাইছো? 2 লাখ চেয়েছে এই বছরের। আমিও তাই, একদম এই বছরের মধ্যেই 2 লাখ। আচ্ছা, ওর একটা স্পেশাল ব্যাপার হচ্ছে, আমি যখনই যে কোনো ভিডিও আপলোড করেছি ও সবসময় সাক্ষী দেখেছে, সবসময় এই এতগুলো এই 2 বছর ধরে টানা। আর এই ছেলেটা অভিজিৎ, যার নাম আপনারা সবসময় দেখতে পান পেছনে থাকে। না অভিজিৎ আমার ভিডিওতে সবসময়, যার নাম আপনারা পেছনে দেখতে পান, অভিজিৎ থাকে আমার ক্যামেরা। নির্মাল্য স্পেশাল উইশ। একদম 2 লাখ না, আমরা 10 লাখ দেখতে চাই। বাহ, হ্যাঁ 2 লাখ তো অনেক ছোট্ট হয়ে গেল, আমরা 10 লাখ দেখতে চাই। 10 লাখ বাবা, 1 মিলিয়ন। হ্যাঁ হবে। তুই প্রথমেই বলেছিস আমার মাথা খাবি, হ্যাঁ তোকে আমি কি দেখাচ্ছি, হ্যাঁ তুই আমার মাথা খাবি বলেছিস। সরি, 10 লাখ হলে 10টা মাথা খাবে। এবছরে হয়ে যাবে। আচ্ছা, বেশি ভিডিও যাতে আসে। লাখ সাবস্ক্রাইবার এখানেই থেমে থাকলে চলবে নাকি? আরো অনেক লক্ষ। এটা অনেকটা টাফ ছিল প্রথম। শূন্য যোগ হোক শুধু। থ্যাংক ইউ। শূন্যের যে কত দাম এখন বোঝা যাবে। আরে থ্যাংক ইউ প্রথমত কেকটার জন্য, কেকটা ভালো বানিয়েছিস, এত সুন্দর একটা কেক। আর সবাইকে তো বললাম যে যারা এ ধরনের, আমাদের অনেকেই আছে যারা এই ধরনের কেক তারা অর্ডার করতে চায়, তো একটা কাস্টমাইজ কেক প্রথমত এই ধরনের বানানোর জন্য খুব ধন্যবাদ। আনন্দি কেকটা এখন কাটছে। আর থ্যাংক ইউ আপনাকেও আসার জন্য। ভালো থেকো। তুমি ভালো থেকো, কনগ্রাচুলেশন। আচ্ছা, আমার মা, তুমি তো ভয় পালাচ্ছিলে সব জায়গায়, থ্যাংক ইউ তোমাকেও। আজকে তোমার কি কোনো আনন্দ নেই? এতে আনন্দ হয়নি একটু? এইটুকু শুধু, আর কিছু বলারও নেই, কোনো অভিব্যক্তি নেই? মানে এই অভিব্যক্তি যে আমি আমার ছেলে যেন আরো বেশি উন্নতি করুক। আমি ভীষণ এই ছিল আইএম বোসের সেলিব্রেশন মুড। 1 লক্ষ, এটা সামান্য একটা গন্ডি মাত্র। সিলভার প্লে বাটন আসবে, অনেকেই হয়তো বলছেন। সিলভার প্লে বাটন অনেকেই অনেকবার পেয়েছেন, অনেকেই একাধিকবার পেয়েছেন, অনেকে প্রথমবার পাবেন। তবে আমি যে প্যাশনেটলি নেতাজি এবং ইউটিউব করে গিয়েছি দিনের পর দিন, এটা আমি আপনাদের বোঝাতে পারবো না। এর ভেতরে কি প্যাশন আছে, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত। আজও ঘুম থেকে উঠে আমি অ্যানালিটিক্স দেখি, ভিডিওগুলো কিভাবে পারফর্ম করছে। আমার প্রথমের ব্লগস যারা দেখেছেন তারা জানে। তো অদ্ভুত এক আবেগের মধ্যে লুকিয়ে রয়েছে, সেই আবেগ নিয়ে আমি এগিয়ে যেতে চাই। আমি আবারও বলবো, আপনাদের সকলের প্রার্থনা যেমন চাই, সাপোর্ট আমার চাই। আইএম বোস আগামী দিনে অনেক অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে, এবং এই ভরসা আমার আপনাদের সকলের উপর রয়েছে যে আপনারা আমার ভিডিও ভালোবাসবেন, আমাকে সাপোর্ট করবেন, কমেন্টে জানাবেন। এই সেলিব্রেশন মোডটাকে সাথে নিয়ে বলি যে 1 লক্ষ টার্গেট, আগামী দিনে 5 লক্ষ সেটা টার্গেট রাখছি। 1 লক্ষ পূরণ হওয়ার পর তারপর 1 মিলিয়ন। এগোবো তো অনেক সংখ্যা নিয়ে, এটা বিশ্বাস রেখেছি নিজের উপর। তো এটুকু বলি যে শুধু কাজ করে যেতে চাই, ভালো কাজ, মানুষের মনে কোনো কষ্ট দুঃখ না দিয়ে এগিয়ে যেতে চাই। আর সেই প্রত্যেকটা মানুষের কাছে আমি কৃতজ্ঞ থাকতে চাই যারা আমার জন্য একটা মুহূর্তের জন্য অন্তত ভেবেছে। অনেকেই আজকে যাদের সঙ্গে যোগাযোগ রয়েছে, অনেকের সঙ্গে যোগাযোগ নেই, কিন্তু সেই মোমেন্টে, সেই কঠিন দিনগুলোতে যারা আমার পাশে ছিল, আমার পাশে থেকেছে, তাদের আমি কোনোদিনও ভুলতে পারবো না। তাদের অবদান, তাদের ভালোবাসা, তাদের পাশে থাকা, বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া, পরিবারের সহযোগিতা, এগুলো না থাকলে মানুষ কখনোই হতে পারে না। আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি, বেশি বাড়ালাম না আর, অনেকটাই অনেক কিছু শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, আর এটুকু বলবো, আইএম বোসের প্রতি সত্যি ভালোবাসা যদি থাকে, শুধুমাত্র নেতাজির জন্য নয়, সততার জায়গা থেকে, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব না করে যাবেন না। একটা নতুন এপিসোড, নতুন ভিডিওতে আবারও দেখা হবে, নিরাশ করবো না, এটুকু কথা দিতে পারি। এখানে শেষ করছি ভিডিওটা, যেতে যেতে বলবো আরো একবার, জয় হিন্দ।